নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। প্রতিটি জেলা জুড়ে চলছে প্রখর গ্রীষ্মের দাবদাহ। নাজেহাল গোটা বঙ্গবাসী। প্রতিটি ক্ষেত্র, প্রতিটি সময় হাওয়া অফিসের দিকে নজর থাকছে গোটা বাংলার মানুষের। একটুখানি স্বস্তি চাইছে মানুষ। আর এই প্রখর দাবদাহের মধ্যেই ঘটে গেল এক তাণ্ডব। ঘন কালো মেঘে ঢেকে গেল বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত বক্রেশ্বরে। আচমকাই এলাকা জুড়ে নামলো ঝড়ের তাণ্ডব, স্তব্ধ জনজীবন। মঙ্গলবার রাত্রে প্রায় 10টা নাগাদ বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত বক্রেশ্বরে আচমকায় ঝড়ের তাণ্ডবে কেঁপে উঠল এবং ক্ষতিগ্রস্ত হয়েছে 3টি বাড়ি সহ বাড়ির বিভিন্ন অংশ। এই ঝড়ের তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করে অসহায় হয়ে পড়েছে 3টি পরিবার। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হয়েছে এখনো পর্যন্ত জানা না গেলেও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। অসহায় মানুষগুলি এই মুহূর্তে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে দ্রুত প্রশাসনিক সাহায্যের। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে মুকুলা মিদ্ধা, দেবা মিদ্ধা, মিলি মিদ্ধা ইত্যাদি। ব্যবস্থা করছি তোমাদের ফ্যান দুটোই ঠিকই হয়নি। ঠিক আছে। সিউড়ি জেলা কার্যালয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই প্রেস কনফারেন্স উপস্থিত ছিলেন বীরভূম লোকসভার প্রার্থী দেবাশিস ধর মহাশয় এবং বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। দেউচা পাঁচালী নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বীরভূম জেলার সভাপতি সম্মানীয় ধ্রুব সাহা মহাশয়। 15 বছর ধরে সাংসদ থেকে উনি কি করলেন বীরভূমের মানুষের জন্য? স্বাভাবিকভাবে এতদিন কোনো জায়গায় দেখা পাওয়া যায়নি। বীরভূমের মানুষ বলেছে, দিদি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। গ্রামের কোনো মানুষ তাকে দেখতে পায়নি। অথচ উনি বলেছেন, যদি আমাকে দেখতে চাও তাহলে আমাকে ভোট দাও। ভোট নিয়েছেন, আবার দেখাও দিয়েছেন, তাই আবার দেখা দিতে গেছেন, ভোট চাইতে গেছেন। সুতরাং এই সময় মানুষ তাদের চাওয়া পাওয়া, মানুষ তাদের অধিকার বুঝে নেবেন। এই যদি কেউ বলে সে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, তার প্রান্তিক কর্মী, তারাও তো মানুষ। তো মানুষ তাদের অধিকার সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে, তাতে যদি কেউ মেজাজ হারান, তো তার মেজাজটা কীরকম সেটা নিয়েই আমাদের কোশ্চেন থাকছে। সেখানে যে বাতাবরণ তৈরি করা হচ্ছে, জিহাদিদের হাতে বীরভূমকে ছেড়ে দেওয়া হচ্ছে, অথচ এনডিজেড বলছে মুসলমানদের জন্য সংরক্ষণ, তাদের জন্য সংরক্ষণ দেওয়া হবে। আজকে বারুইপুরের ঘটনা আমাদের দেখা দিচ্ছে যে যাদের বাড়িতে সন্ধ্যাবেলায় তুলসীতলায় প্রদীপ জ্বলে, যারা বৈশাখ মাসে হরিনাম সংকীর্তন করে, কৃষ্ণ নাম করে, তাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। গত পরশু দিনকে আমরা দেখলাম যে বারুইপুরে যখন কৃষ্ণ নাম করছে বৈশাখ মাসে সনাতনীরা, সেখানে কিছু জেহাদি তারা সরকারের মদতপুষ্ট হয়ে, যেখানে 50 মিটারও নয় 25 মিটার দূরে পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও পুলিশ ক্যাম্পকে 10 জন আছে, 6 জন জিহাদি সমাজ বিরোধী, এরা বজরংবলীর মন্দিরে আক্রমণ করলো। এরা মায়েদের, শিডিউল কাস্ট মায়েদের গায়ে হাত তুললো। এখনো পর্যন্ত কিন্তু আমরা সেরকম ভাবে কোনো বিহিত ব্যবস্থা হতে দেখলাম না। শুধু আইওয়াস করে 2-1 জনকে অ্যারেস্ট করা হচ্ছে। এই ঘটনার পিছনে তৃণমূলের একটা প্রচ্ছন্ন মদত আছে। তারা চাইছে যে ভোটের নামে আজকে সংখ্যালঘুদের তুষ্টিকরণ করছে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822।
ফিরে এলাম বিরতির পর। মাতঙ্গিনী হাজরা থেকে ওয়াই চ্যানেলে মহা মিছিলের আয়োজন করেন 2016 আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। মাথায় কালো কাপড় বেঁধে মিছিল করেন তারা। ফার্স্ট কাউন্সেলিং যাদের সম্পন্ন হয়েছে তাদের দ্রুত নিয়োগ করতে হবে, ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হবে নিয়োগ প্রক্রিয়া। এই দাবিতে ফের একবার রাজপথে নামেন তারা। 2014 সালে তাদের পরীক্ষার নোটিফিকেশন জারি হয়েছিল, তারপর 2015 সালে পরীক্ষা হয় এবং 2016 সালে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তারপর দুবার তারা ইন্টারভিউতে বসেছেন। বেশ কিছু চাকরি প্রার্থী রয়েছে তাদের ফার্স্ট কাউন্সেলিং সম্পন্ন হয়েছে, আবার বেশ কিছু চাকরি প্রার্থী রয়েছে তাদের সেকেন্ড কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। তবে এখনও পর্যন্ত যে নিয়োগপত্র তাদের পাওয়ার কথা, মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও সেই নিয়োগপত্র তারা পায়নি, বা নিয়োগের জন্য যে ধারাবাহিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয় সেই সম্পন্ন করারও কোনো ফলাফল তারা দেখতে পাচ্ছে না। এবং সে কারণেই দ্রুত তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই দাবিতে ফের একবার মহামিছিলের আয়োজন করেন চাকরি প্রার্থীরা। এই তীব্র তাপদাহের দিনে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। নিয়োগ চাই এই স্লোগানে ভরে ওঠে আরও একবার ধর্মতলা চত্বর। তারা বলছেন যতদিন না পর্যন্ত তাদের নিয়োগ দেওয়া হয় ঠিক এভাবেই রাজপথে আন্দোলন চালিয়ে যাবে, ঠিক এভাবেই রাজপথ অবরুদ্ধ করে তারা তাদের দাবি তুলে ধরবেন। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।